সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি কনকা কুইক রেসিপিতে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া তাহের। আশা করি সবার রমজান খুবই ভালো কাটছে। বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম খুবই মজাদার এবং ঝটপট একটা রেসিপি নিয়ে। তবে যেমনটা জানেন অবশ্যই তা আমি একা করছি না, আমার সাথে আছে একজন বিশেষ অতিথি। তিনি আর কেউ নন, সবার পছন্দের স্ট্যান্ড আপ কমেডিয়ান কমরউদ্দিন আরমান। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। রমজান কেমন কাটছে? আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে। মানে বাসায় কি ইফতার করা হয় নাকি ম্যাক্সিমাম টাইম বাইরে ইফতারটা করা হচ্ছে? বাসায় করা হয় মাঝে মধ্যে, বাইরে করতে হয় আমাদের। স্বাভাবিক, আমরা যারা মিডিয়াতে কাজ করি ম্যাক্সিমাম টাইম আমাদের শুটিং কিংবা শোতেই আমাদের ইফতারটা করতে হয়। যেহেতু ভাই আপনি স্ট্যান্ড আপ কমেডিয়ান, আপনার অনেক ক্ষেত্রে অনেক জায়গায় তো শো করতে হয়, দেশের বাইরে, এটার অভিজ্ঞতাটা কেমন? অভিজ্ঞতা খুব মজার। আমরা যেহেতু স্ট্যান্ড আপ কমেডিয়ানদের বিশাল একটা গ্রুপ আছে বাংলাদেশ, আপনি জানেন, এবং এনটিভিতে একটা বড় প্রোগ্রাম হয় হাসো, মার্সেল প্রেজেন্টস হাসো। তো সব মিলিয়ে আমরা একটা মজার মধ্যে থাকি। সারা বাংলাদেশে যারা স্ট্যান্ড আপ কমেডিয়ানরা আছে সবাই মিলে খুব মজার মধ্যে থাকি। তার উপর আবার দেশের বাইরে যখন শো হয়, যেমন আমি রিসেন্টলি লন্ডনে শো করতে গিয়েছিলাম। তো এয়ারপোর্ট থেকে যখন নামি, এক সময় ছিল আমাদের বাংলাদেশের সেলিব্রিটি বলতে গানের শিল্পী কিংবা সিনেমার যারা নায়ক ছিল, নায়িকা ছিল, তাদেরকেই সেলিব্রিটি ভাবা হইতো। তারা যখন অন্য দেশে প্রোগ্রামে যেত তখন এয়ারপোর্টেই ফুল নিয়ে রিসিভ করার জন্য একটা বিশাল লাইন হতো। তো আলহামদুলিল্লাহ আমি যখন দেশের বাইরে যাই তখন আমার জন্য মানুষজন ফুল নিয়ে দাঁড়ায়। তো এটা আমার খুব ভালো লাগে। অনেক কথা হবে এটা নিয়ে, আমরা আরো কথা বলবো, বাট যেহেতু এখন রমজান চলছে অবশ্যই একটা রেসিপি তো করবোই আমরা। সো চলেন আমরা কিচেনে যাই অ্যান্ড একটা রেসিপি করি। ভাইয়া, আজকে আমরা একটা চিলি লাইম ফিশের রেসিপি দেখব। খুবই ঝটপট অ্যান্ড কুইক ভাবে হয়ে যাবে রেসিপিটা। আমরা শুরু করি? হ্যাঁ অবশ্যই। আবার আমি বলি ফিশ কিন্তু আমার খুব প্রিয়। ও ওয়াও, তাহলে তো অবশ্যই আজকে আমরা পারফেক্ট সিলেক্ট করেছি একদমই। দর্শক চলুন দেখে নিই চিলি লাইম ফিশ করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। রেসিপি চিলি লাইম ফিশ। উপকরণ: বাছা মাছ 500 গ্রাম, লেবুর রস 2 টেবিল চামচ, লবণ স্বাদমতো, ময়দা 2 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা আধা টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, সয়া সস 3 টেবিল চামচ, চিলি সস 2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, ধনেপাতা কুচি পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো, চলে যাচ্ছে মূল রান্নায়। আপনি যেটা বলছিলেন ফিশ অবশ্যই আপনার অনেক পছন্দ। আমার সবচেয়ে পছন্দের ফিশ সেটা আবার আমি চাষ করতে পারি না, সেটা আবার কিনে খাইতে হয়। আচ্ছা, আমি সামুদ্রিক মাছ বেশি পছন্দ করি, তার মধ্যে ইলিশটা সবচেয়ে বেশি পছন্দ করি। ও ওয়াও, ইলিশটা আমি চাষ করতে পারি না, কিন্তু ইলিশটাই আমার সবচেয়ে প্রিয় মাছ। আজকে কিন্তু আমরা একটা সামুদ্রিক মাছ দিয়েই রেসিপিটা করছি। এখানে আমার কাছে যে বাসা ফিলেটা থাকে সামুদ্রিক বাসা মাছ, ওই বাসা ফিলেটাই নিয়েছি। যেহেতু মাছ, লেবুর রস তো একদম মাস্ট, কারণ মাছের যে একটা স্মেল থাকে, আর সামুদ্রিক মাছেও কিন্তু একটা স্মেল থাকে। হ্যাঁ, ওই স্মেল যাওয়ার জন্য আমরা একটু লেবুর রস দিয়ে নিলাম, আর অল্প একটু লবণ দিচ্ছি। সামুদ্রিক মাছ তো যেমনটা আপনি জানেন, এটা আপনিই বলে দেন যে একটু লবণাক্ত হয়, তাই আমরা অল্প একটু লবণ দিয়ে দিলাম। জাস্ট একটু ময়দাতে মাছটা ডাস্ট করে আমরা এটাকে আগে একটু ভেজে নিব। হালকা ময়দাতে একটু ডাস্ট করে। দারুণ কিছু হতে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, এখন প্যানে আমি একটু তেল নিয়ে নিচ্ছি। আপনি তো কড়াইতে দিতে না দিতে সুগন্ধি চলে আসতেছে, ঘটনা কি? আমরা যে মাছটা ফ্রাই করছিলাম এটা অলমোস্ট ফ্রাই হয়ে গিয়েছে। আমরা এটাকে বেশি ফ্রাই করব না। তো আমাদের এটা হয়ে গিয়েছে। ভাই, আমি এখন মাছটা একটু তুলে নিচ্ছি। এখন আমরা মাছটা যে তেলে ভেজেছিলাম, আমরা কিন্তু তেলটা ওয়েস্ট করব না। এই তেলেই আমরা বাকি গ্রেভিটা করব।
ছোটবেলা থেকে এটাই শুনছিলাম, কইয়ের তেলে কই ভাজা। আসলে কারণ আসলে ওয়েস্ট করা তো একদমই উচিত না, আমরা যেটাতে ভেজেছি ওটাতে অবশ্যই আমরা করতে পারি। এখানে আমি প্রথমে তেলটাতে একটু রসুন পেস্ট নিয়ে নিচ্ছি, এখানে দিয়ে দিলাম একটু আদা বাটা। এটা হতে হতে এখানে আমি দিয়ে দিব একটু চিনি দিব, যেহেতু চিলি লাইম ফিশ বলছি এটা একটু সুইট অ্যান্ড সাওয়ারি একটা ব্যাপার আসবে, তো একটু চিনি দিয়ে দিব। আর এখানে আমাদের কাছে যে সয়া সস আছে এটা দিয়ে দিব। এখানে অলমোস্ট আমরা 3 টেবিল স্পুনের মতো সয়া সসটা দিয়ে দিয়েছি। আপনি তো আমাদের চিটাগনিয়ান, তো একটা প্রশ্ন করতে পারি? জি অবশ্যই, প্লিজ। এই যে ধনিয়া পাতাটাকে আমাদের চট্টগ্রাম ভাষায় কি বলে বলেন তো? বরপাতা। বরপাতা। একটা প্রবাদ আছে, বিখ্যাত প্রবাদ আছে, সেটা বলেন তো। এটা বলতে পারবো না, হয়তো শুনলে হয়তো মনে পড়বে, কিন্তু এখন আসলে আমরা যখন একই মানুষ সব অনেক ধরনের কাজ করি তখন আমাদেরকে বলতো অক্কল সালানোর বরপাতা। হ্যাঁ রাইট রাইট, হ্যাঁ এটা শুনছি, অনেক শুনছি এটা, ছোটবেলায় দাদুরা অনেক বলতো এটা। ভাইয়া কথা বলতে বলতে আমি এখানে সয়া সসের পর একটু চিলি সস দিয়ে দিলাম, যেহেতু চিলি লাইম ফিশ বলছি চিলি ফ্লেক্সটাও দিব। আর এখানে একটু ধনেপাতা দিয়ে দিলাম গ্রেভিটাতে, যেটাকে আমরা এতক্ষণ ধরে বলছিলাম বরপাতা। আমাদের কিন্তু গ্রেভিটা অলমোস্ট ডান। এখন হচ্ছে আমি এটাতে ফিশটা অ্যাড করব। ভাই আমাদের এই ফিশটা হয়ে গিয়েছে, ডান একদম। লাস্টে হচ্ছে আমরা এটাতে চুলা অফ করেই একটু হচ্ছে লেবুর রস দিয়ে দিব, যেহেতু লাইম বলছি। তো এটা হচ্ছে আমরা একটু সার্ভ করে নিচ্ছি। একটা সুগন্ধি পাচ্ছি, মানে পাশাপাশি কালারটা দেখে একদম মনটা ভরে গেল। চমৎকার রান্না করেছেন আপনি। এখন হচ্ছে যেহেতু ফিশ, তো একটু লেবু তো দিতেই হয় মাছে, তো আমরা কয়েক টুকরো একটু লেবু দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে। এই যে ভাইয়া আপনার জন্য মজাদার এই চিলি লাইম ফিশ রেডি। থ্যাংক ইউ, অসাধারণ। এটা দেখতে যেমন চমৎকার, খেতেও সুস্বাদু হবে। আমি আজানের অপেক্ষায় আছি। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দর্শক চলুন দেখে নিই চিলি লাইম ফিশের প্রস্তুত প্রণালীটি আরও একবার। রেসিপি চিলি লাইম ফিশ। প্রণালী: প্রথমে একটি পাত্রে বাছা মাছ নিন, এরপর লেবুর রস, লবণ ও ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। একটি ফ্রাই প্যানে তেল দিন, গরম তেলে মশলায় মাখানো মাছগুলো দিয়ে ভেজে নামিয়ে নিন। ফ্রাই প্যানে গরম তেলে রসুন বাটা দিন, এরপর আদা বাটা, চিনি, সয়া সস, চিলি সস, চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি ও ভাজা বাছা মাছ দিয়ে ভালোভাবে রান্না করুন। সবশেষে লেবুর রস দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চিলি লাইম ফিশ। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, সময় বের করে আমাদের অনুষ্ঠানে আসার জন্য খুবই ভালো লেগেছে। আমার অনেক ভালো লাগে। আপনার জন্য কনকা পরিবারের তরফ থেকে একটা গিফট রয়েছে। দর্শক দেখে নিলেন একটি ঝটপট রেসিপি, আশা করি আপনাদের ভালো লেগেছে। এই চিলি লাইম ফিশ খেতে কিন্তু খুবই মজা হয়, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কনকা কুইক রেসিপি দেখতে থাকবেন।